السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله سبحانه وتعالى إن ربي قريب مجيب. يقول الله سبحانه وتعالى وإلى ربك فارغب. صدق الله العظيم. প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। পঞ্চমটি রোজা আমরা অতিবাহিত করছি এবং আমরা রহমতের যে 10 দিন বিশেষভাবে রাসূল হাদিস বর্ণিত হয়েছে, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, সেই 10 দিনে 5 দিন আমরা অতিবাহিত করে ফেলছি। আর 5টি দিন আমাদের সামনে রয়েছে। আল্লাহ খাস যে রহমত আল্লাহ নাজিল করেন এই মান্থ অফ রমাদানে, সেই রহমতের যে ভারী বর্ষণ আল্লাহ আমাদেরকে দিয়ে থাকেন, আল্লাহ যে আমার প্রতি নজর দেন, সেই দিনগুলো আমরা অতিবাহিত করে যাচ্ছি। এই মাসটি হলো এমন একটি মাস যে মাসে বান্দা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন প্রতি রাত্রিতে বিরাট একটি অংশকে জাহান্নাম থেকে তার রহমতের বিনিময়ে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। যেন ওলামারা বলেন যে প্রতি রাত্রি দিবারাত্রিতে আমাদের জন্য এই দোয়া করা, আল্লাহ আপনি আপনার রহমতের জরিয়াতে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আজকে আমরা আলোচনা করব যে বাকি যে কয়টা দিন রয়েছে কিভাবে আমরা অতিবাহিত করতে পারি এবং কিভাবে আল্লাহর রহমত আরো পেতে পারি সে নিয়ে আলোচনা করব। সাথে সাথে আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে আল্লাহর রহমত যে আমরা লাভ করব সেটা আমাদের ইবাদতের মাধ্যমে, আমাদের কর্মের মাধ্যমে আল্লাহর রহমত আমরা পেতে পারবো। চলুন, আমাদের সাথে মাওলানা ফায়জুদ্দিন সাহেব আছেন। মাওলানা ফায়জুদ্দিন সাহেবকে আমি জিজ্ঞেস করবো যে মাওলানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইরে স্নো হচ্ছে এবং ওয়েদারও খারাপ, তার মধ্যে এসেছেন, জাযাকাল্লাহ খায়ের। তো আমাদের দর্শক লাইনে আসছে, আমি একটু দর্শকের প্রশ্নটা নিয়ে নেই। জি, প্রিয় দর্শক, আমাদের প্রোগ্রাম শুরু পূর্বেই আপনি প্রশ্ন করতে চাচ্ছেন, যে প্রশ্ন বলুন, তারপরে আমরা আমাদের মেইন প্রোগ্রামে আমরা যাচ্ছি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা যে পিঁপড়ার নকশা মানে আমি প্রশ্ন রাখি, আপনার মিশিগান থেকে 2 বছর ধরে দিয়া $15 করে, আর আপনাদের নিউ ইয়র্ক $10 বুদ্ধকে মনে করতে আমি প্রশ্নটা করি আমাদের করতে চাই যে জিনিসপত্রের দাম মিশিগান থেকে বেশি, হাজুর হক্কা ময়দা আটা এরপরে রেগুলার হয় না, 2 বেলা খানি পয়েন্ট $10 2 বেলা কিলা হয় আমার কিন্তু মনে হয় একটা আপনারা 2 বেতন না করবা। আর প্রশ্নটা হচ্ছে যে অদূর মাঝে একটা পুরুষ এবং মহিলা এবং আমাদের শেষ বৈঠক ওই লোক গিয়া পুরুষ মহিলাটা প্লিজ দেখাই পারে। জি, আপনার প্রিয় দর্শক, আপনার দ্বিতীয় কোশ্চেনটা আমরা বুঝতে পারিনি, আপনি যদি আবার করেন। আমাদের শেষ বৈঠক যেটা পুরুষ মহিলা কিভাবে বসবে আমাদের শেষ বৈঠকে, এইটা একটু দেখাইবা। আর অদূর বাতা একটা প্লিজ দেখাইবা। মাসা, ওজুর মাসার কথা বলছেন? জি, মাতান আছে। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার মাধ্যমে যারা এই অনুষ্ঠান দেখছেন মিশিগানের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম প্রশ্নের উত্তর হলো এটা যে ফেতরার জন্য শরীয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি জিনিসের কথা বলেছেন। একটি হলো গম বা জও, যেটা আমরা ভুট্টা বলে থাকি, আর একটি হলো খেজুর, আর 3 নম্বর হচ্ছে কিশমিশ। এই 3টা ক্যাটাগরিতেই আসলে ফিতরা নির্ধারণ করা হয়। যেমন আমি আমার উপমায় বলে থাকি, অর্থনৈতিকভাবে মানুষকে 3 ধরনের রেখেছেন। কেউ সাধারণ পর্যায়ের, নিম্নবিত্ত সাধারণ পর্যায়ের, আর একটা হলো মধ্যবিত্ত, বেশি সম্পদশালীও নয় এবং একেবারে দরিদ্রও নয়, এরা হলো মিডল ক্লাস। আর একটা হলো টপ লেভেলে, যাদের ইনকাম অনেক বেশি। আমাদের বিবেচনা অনুযায়ী যাদের ইনকাম 70,000 এর উপরে ইয়ারলি, তারা হলো
দ্বিতীয় স্তরের যারা সম্পদশালী, অর্থনৈতিকভাবে সক্ষম, তাদের অবস্থা। আর যাদের ইনকাম 70-র নিচে, তারা হলো সাধারণ পর্যায়ের ফেতরাদাতা। আর একজন আছেন যার ইনকাম অনেক বেশি, অর্থাৎ আপনি মনে করুন 125 থেকে 300 বা তার উপরে যত আছে ইনকাম, তাদের অর্থনৈতিক বা তাদের ফিতরার যে হিসাবটি বাকি দুই শ্রেণীর মানুষের জন্য নয়। তো এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গম এবং খেজুর আর কিশমিশ, এই তিনটা বস্তু দিয়ে আমাদেরকে ব্যাখ্যা করেছেন, বলেছেন যে এই তিনটাকে তোমরা গ্রহণ করো। তাহলে কতটুকু পরিমাণ গম গম বা গমের মূল্য, এটা আমাকে ফিতরা হিসেবে গ্রহণ করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পরিমাণটা বলেছেন, ওই পরিমাণ, ওই শব্দ, ওই পার্টিকুলার শব্দ আমাদের দেশে ব্যবহার হয় না। এটাকে যদি আমরা আমাদের দেশের হিসাব শেরের দিকে নিয়ে আসি, তাহলে 2.25 কিলো, 2.25 কিলো গমের যা দাম, সেই দাম আজকে যদি বাজারে এই 2.25 কিলো গমের দাম যদি $1 হয়, তাহলে ফিতরা $1। যদি এটা $40 হয়, তাহলে $40। অর্থাৎ এই 2.25 কিলো গমটা হলো সর্বনিম্ন পরিমাপ, যে আপনাকে আমাকে একটি ফিতরা, হ্যাঁ একসা যেটা বলা হয়েছে, যেহেতু আমাদের বলা হয়েছে, হ্যাঁ, তো এই জন্য আমরা, এটা হলো প্রথম পর্যায়ে। আর যাদেরকে আল্লাহ পাক 70,000 তার চাইতে বেশি দিয়েছে, তারা দিবেন কোনটা? নবীজি যেহেতু খেজুরের কথা বলছেন, এই জন্য আমরা বলি তারা দিবেন $25 পার ফেতরা। আর যাদেরকে তৌফিক দিয়েছেন 125 এর উপরে, তারা পে করবেন হলো 30 কিংবা 35। না, যদি তারা $10 দেয় সেটা তো হয়ে যাবে, না হয়ে যাবে, কিন্তু উত্তম হলো গরিবের উপকার যেটা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে সুযোগ সুবিধা বেশি দিয়েছেন, অর্থনৈতিকভাবে তাকে আল্লাহ পাক ব্লেসড করছেন, তখন সেটা ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস প্রমাণ করতে হবে। আর যেখানে আপনার গরিবদের লাভ বেশি, সেই বিষয়কে শরীয়ত প্রাধান্য দিয়েছে। কিন্তু যার ক্ষমতা আছে দেওয়ার $35, সে যদি $10 দেয়, তাহলে এই ওয়াজিবুল ফিতর, যেটা ফিতরার যে ওয়াজিব হুকুমটা থেকে সে মুক্ত হয়ে যাবে, কিন্তু উত্তম হবে না। যে আমরা তো দুনিয়ার সবকিছুর বিনিময় বা সবকিছু আমরা 1 নম্বর চাই। গাড়িতে যদি যেতে চাই, গাড়িটাও চাই 1 নম্বরের। প্লেনে যদি উঠতে চাই, সর্বোন্নত সিট, বিজনেস ক্লাস বা আপনার এক্সিকিউটিভ ক্লাসকে আমরা প্রাধান্য দেই। দুনিয়ার সব কাজেই কিন্তু আমরা হাই লেভেলটাকে প্রাধান্য দেই। চাকরির ক্ষেত্রে হাই লেভেলের চাকরিকে প্রাধান্য দেই। দিনের কাজের ক্ষেত্রে এসে কেন আমি নিচের দিকে আমি তাকাবো? এটা হলো কথা, যে আল্লাহ পাক যাকে যে ধরনের ক্ষমতা দিয়েছেন, তার সেইভাবে এটার অভিব্যক্তি ঘটানো, এটা হলো শরীয়তের নির্দেশ। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। এই দুইটি আয়াতের মর্মার্থ যা, তার দ্বারা ফিতরার ক্ষেত্রে উত্তমটা দেওয়া সমর্থমানের জন্য এটাই বোঝা যায়। জি, তৃতীয় প্রশ্ন করেছেন যে মেয়েদের এবং ছেলেদের মধ্যে সেজদা এবং তার তাহিয়াতের মধ্যে বসার মধ্যে পার্থক্য আছে কিনা? জি, অবশ্যই বসার ভিতরে পার্থক্য আছে। মহিলাদের নামাজ আর পুরুষের নামাজ, আরকান নামাজের যে অংশ, যেটা এটা সমান, যে রোকনগুলো আদায় করা হয়, যেমন তাকবীরে তাহরিমা বাঁধা, হাত বাঁধা ইত্যাদি, এগুলো তাকে বাঁধতে হবে। কিন্তু কোন ধরনের বাধাটা তাকে বাঁধতে হবে, এক্ষেত্রে হাদিসের ভিতরে বর্ণনা করা আছে যে মহিলাদের হাতটা থাকবে তাদের সিনার উপরে এইভাবে, আর পুরুষ যারা, তাদের থাকবে এরকম ভাবে, কবজিটা এখানে ধরে 2 আঙ্গুলে 3 আঙ্গুল থাকবে হাতের উপরে, এভাবে আমাদেরকে নিচে ছেড়ে দিতে হবে। এই যে এটা হলো আমরা যে স্কুল অফ থট ফলো করি, সে অনুযায়ী মহিলাদের যখন রুকুতে যাবে, তারা তাদের এই হাতের পেট এবং তাদের শরীরের সাথে লাগানো থাকবে। এটা বলা হয়েছে, এটাকে ইনজাম্মা, হাদিসে মুসান্নাফে ইবনে আবি শাইবার হাদিসে আছে, ইনজাম্মা ইনদা রুকুইহি ওয়া সুজুদি ফালতাহতাফিজ ফালতালজিক। এই জাতীয় শব্দ হাদিসের ভিতরে এসছে। মহিলারা যত জোরসোর হয়ে নামাজের রোকনগুলো আদায় করতে পারে করবে। এখন একটু আসুন, পুরুষ এবং মহিলাদের নামাজের ভিতরে এই তরিকা যেভাবে আদায় করা হয়, এই প্রকরণের ভিতরে কি আছে? পার্থক্য আছে। আমরা যদি চাদর পরে নামাজ পড়ে থাকি, আর যদি তাকবীরে তাহরিমা আমি বাঁধতে চাই,
তাহলে আমি যদি মানে চাদরের ভিতর থেকে আল্লাহু আকবার এরকম করি, এটা জায়েজ নাই। আমাকে চাদরের ভিতর থেকে হাত বের করে তারপরে কানের লতি পর্যন্ত আমাকে উঠাতে হবে। এই কানের লতি পর্যন্ত উঠানো মহিলাদের জন্য নয়, মহিলারা তারা তাদের সিনা বরাবর এইভাবে তারা হাত উঁচু করে, জামার নিচে দিয়ে হ্যাঁ, জামার নিচে দিয়ে, চাদরের নিচে দিয়ে বা ওড়নার নিচে দিয়ে এভাবে আল্লাহু আকবার, এই যে আল্লাহু আকবার। এটি যারা বলেন যে পুরুষ আর মহিলাদের নামাজের ভিতরে কোনো পার্থক্য নাই, তারা একইভাবেই, নামাজে তো পার্থক্য নেই, আসল রুকুন এবং আরকানের কোনো পার্থক্য নেই, কথা তো ঠিক। জি, ওইটা তো ঠিক আছে না, কিন্তু ব্যাখ্যা আপনি যেটা, হ্যাঁ, এটা আপনার আদায়ের ক্ষেত্রে পার্থক্য আছে, কাইফিয়াতের ক্ষেত্রে পার্থক্য কাইফিয়াতের আছে। জি, এখন হাদিসে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাইন্নাহুমা লাইসা কাযালিক আই লাইসা কাযালিকা লিররিজাল, পুরুষদের মতো তাদের নামাজে ওঠা বসা নয়। এটা ইবনে আব্বাসের কথা, মুসান্নাফে ইবনে আবি শাইবার হাদিসের ভিতরে ক্লিয়ার এটা বর্ণনা করা আছে। সুতরাং যদি কেউ বলে যে না, পুরুষ যেভাবে বসে মহিলাদেরকে ওভাবে বসতে হবে, এটার ব্যতিক্রম করা যাবে না ইত্যাদির কোনো পার্থক্য হাদিসে নাই, তারা আমি মনে করি তার সঠিক না, মিথ্যাচার তারা করে। এখন মেয়েরা বসবে কিভাবে, ছেলে বসবে কিভাবে? মেয়েরা তাদের ডান দুই পাকে, পায়ের পাতাটাকে তারা পাশে বের করে দিবেন। জড়সড় হয়ে বসার জন্য যে পদ্ধতি, এটার জন্য বলা হয় যে তারা তাদের এই পায়ের রানটা থাকবে হলো ইসের উপরে, আপনার জমিনের উপরে, আর পায়ের দুই পাতাটা এক পাশ থেকে কি হয়ে যাবে, বের হয়ে যাবে। এটা এখন যদি কেউ এভাবে কারো বসতে অসুবিধা হয়, তাহলে তার মাসআলা ভিন্ন, তিনি যেভাবে বসতে পারেন ওইভাবে বসে নামাজ আদায় করবেন। পুরুষরা একটা নামাজ, হ্যাঁ, পুরুষের জন্য হলো তার বাম পাটাকে বিছিয়ে দিতে হবে, তার উপরে বসবে, আর ডান পাকে আঙ্গুলগুলোকে চেপে রাখতে হবে কেবলামুখী, আর পায়ের পাতাটা সোজা এভাবে দাঁড় করিয়ে রাখতে হবে। এটা হলো আপনার নামাজ আদায়ের ক্ষেত্রে আপনার সুন্নাত। এখন আসুন মাসা কিভাবে করতে হবে। মাথাটা হচ্ছে এটা ফরজ, কিন্তু এই মাসাটা যদি 4 আঙ্গুল পরিমাণ, অর্থাৎ কপাল পরিমাণ যতটুকু, এতটুকু যদি কেউ চুলের উপরে বা মাথার যে অংশ তার উপরে ফিরিয়ে দেয়, কোনো মানুষের মাথায় চুল নাই, সামনের 4 আঙ্গুল না, 8 আঙ্গুল না, 12 আঙ্গুলই চুল নাই, তাহলে তার জন্য বিধান কি? এই 4 আঙ্গুল পরিমাণ মাথার হুকুম যেখান থেকে শুরু হয়, এখানে যদি 4 আঙ্গুল পরিমাণ সে তার আর্দ্র হস্তকে ফিরিয়ে নেয়, তাহলে মাসা হয়ে যাবে, মাসার যে ফরজিয়াত সেটি আদায় হয়ে যাবে। তবে কোন তরিকাটা সবচেয়ে উত্তম এবং পারফেক্ট, পুরুষ হোক এবং নারী হোক, আমি এটা বোধহয় অনুষ্ঠান আগেও দেখিয়েছিলাম, আজকেও দেখাতে চাই, যে এই যে হাতের মানে সম্মুখ ভাগ এবং পশ্চাৎ ভাগ, এই দুটোটাই আপনার ব্যবহার হইতে হবে, প্রতিটা আঙ্গুল ব্যবহার হবে, আঙ্গুল এবং সবকিছু ব্যবহার হইতে হবে আপনার মাসার ভিতরে। কিভাবে? 1 নম্বর হলো এই যে 3 আঙ্গুল, এটা একসাথে, এর হাত এটাকে এভাবে নিয়ে নিতে হবে, এই যে পিছনে একেবারে যতটুকু চুল কান পর্যন্ত মা বোনদের নিয়ে আসলে চলবে, এই যে হ্যাঁ, এটা যখন হয়ে গেল, এরপরে হাতেরটাকে সামনে নেবে, এরপরে এই যে এটা নিয়ে আসে সামনে, এই যে হাতের যে তালু, এই তালুটাকে এভাবে নিতে হবে, এই হয়ে গেল, তাহলে 3 আঙ্গুল হয়ে গেল, হাতের পিঠ হয়ে গেল, মানে পেট হয়ে গেল, 3 এভাবে নিলাম, এই পিছন দিক থেকে সামনে, এই যে আবার দেখাচ্ছি, এই যে 3 আঙ্গুল, এটা এভাবে পুরা মাথা থেকে পিছনে চলে যাবে, আর এই হাতের পেটটা এখান থেকে এভাবে নিয়ে আসতে হবে। তাহলে 3 আঙ্গুল ব্যবহার হয়ে গেল, বাকি রইল এই 2 আঙ্গুল, 4 আঙ্গুল টোটাল। এটার জন্য এই যে আঙ্গুলটা শাহাদাত আঙ্গুল, তর্জনী, এটা এই ছিদ্রের ভিতরে কানের দিয়ে এভাবে ঘোরাতে হবে, ঘোরায় তারপরে কানের যে ভাঁজ আছে, ভাঁজগুলোকে আঙ্গুল সঞ্চালন করতে হবে, যাতে করে এখানে যদি কোনো ময়লা থাকে সেটা যেন ক্লিয়ার হয়ে যায়। আমি দেখাচ্ছি, এই যে এটা এটাও ঠিক এরকম লড়ায়া, এর যে ভাঁজগুলো আছে, যে পথরেখা আছে, এখান থেকে আপনাকে পুরা এই আঙ্গুলটা ব্যবহার করতে হবে, রাইট? এখন রয়ে গেল এই আঙ্গুল, এই যে বৃদ্ধাঙ্গুলি, এই বৃদ্ধাঙ্গুলের এই পেটটাকে এইভাবে, আমি আঙ্গুলটাকে এভাবে করছি যাতে স্পর্শ করে এটাকে, এই যে কানের এই মাসাটা এখানে এভাবে হয়ে গেল, তাহলে হাতের সম্মুখ ভাগ পুরা ইউজ হয়ে গেছে। এখন রয়ে গেছে পিছনের ভাগ, পিছনের ভাগ শুধু গর্দান মাসার জন্য, শুধু এই যে নিচে না, এই যে এতটুকু, এরকম না, এভাবে করে এরকম না, এই যে গর্দানের এই অংশটুকু, এই হাতের পিঠটা এভাবে দিতে হবে,
এই হচ্ছে মাসা। এভাবেই পূর্ণাঙ্গভাবে মাসা আদায় হবে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, অনেকে বলে যে এই যে মানে ঘাড় মাসা করা এটা হাদিসে নাই, এই কথাটি মিথ্যা কথা। এটা হাদিসে আছে। এক হাদিস সনদের ক্ষেত্রে তারতম্য থাকতে পারে, কিন্তু হাদিস মওযু না, দঈফ। যেখানে বলা হয়েছে যে যারা নিয়মিত গর্দান মাসা করবে, আল্লাহ পাক তাদের গর্দানকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন। হ্যাঁ, আতাকা উনুকাহু ইয়াউমাল কিয়ামা, এই জাতীয় শব্দ হাদিসে পাকে বর্ণনা করা হয়েছে। জি, ধন্যবাদ মাওলানা ফারুক সাহেব। আমাদের আরেকজন দর্শক অপেক্ষা করছেন। প্রিয় দর্শক যিনি আছেন লাইনে বলুন, প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আমি ফার্স্টেরিয়ান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদেরকে আনার জন্য এই প্রোগ্রামে। আমার আজকে দুইটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, আমার কিছু গোল্ড কেনা হয়েছে এপ্রিলের দিকে। এখন জাকাত কি এটা 1 বছর পূর্ণ হলে দিব না এখন যদি আমি জাকাত হিসাব করি তাহলে এখন ওগুলোর জন্য জাকাত দিতে হবে? জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি যদি ভুলে একই সূরা মানে প্রথম রাকাতের পরে দ্বিতীয় রাকাতে ভুলে পড়ে ফেলি তাহলে আমার নামাজ হবে কিনা, না আমাকে ফেরত দিতে হবে, ওইটা জানাবেন। জি, ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনার দ্বিতীয় প্রশ্ন উত্তরটি আগে দেই, যে আপনি যদি একই সূরা 2 বার নামাজে পড়ে থাকেন ভুলে, এটার দ্বারা সর্বোচ্চ যে এটা হয়, এটা মাকরু হয়। মাকরু, মাকরু মানে অপ্রীতিকর, এটা দেখতে সুন্দর হয় নাই, কাজটা ভালো হয় নাই, তা কিন্তু তার অর্থ আদৌ এটা নয় আপনাকে সহজসেজদা দিতে হবে কিংবা আপনার নামাজ ভেঙে গেল, এমন নয়। এটা দৃষ্টিকটু হয়েছে, একটু সওয়াবের একটু ঘাটতি হয়েছে, কিন্তু আপনার একই সূরা 2 রাকাতে পড়লে সেটি আপনার নামাজ হয়ে যাবে। হ্যাঁ, আর আপনি বলেছেন আপনি কিছু গোল্ড কিনেছেন, সেই গোল্ডের উপরে বছর অতিবাহিত হয়নি, এখন জাকাত দিতে হবে কিনা। আপনি যদি গতবার আপনি জাকাত দিয়ে থাকেন, আপনি যদি জাকাত দেওয়ার মতো উপযোগী হয়ে থাকেন, আর গতবার আপনি জাকাত দিয়েছেন, সাহেবে নিসাব এটাকে বলে আরবিতে, তা সাহেবে নিসাব, আপনি যদি সাহেবে নিসাব হয়ে থাকেন, অ্যাকাউন্টেবল হয়ে থাকেন জাকাতের জন্য গতবার, তাহলে বছরের মাঝখানে যে স্বর্ণ আপনি কিনলেন কিংবা আপনার কাছে কোনোভাবে টাকা চলে এলো, সেই টাকা এবং ওই স্বর্ণ যদি এবছর যখন আপনি জাকাতের হিসাব করছেন আপনার হাতে বিদ্যমান থাকে, তাহলে এটা জাকাতের ভিতরে গণ্য হবে। আবার এর বিপরীত, যদি আপনি যখন হিসাব করছেন সারা বছর আপনার কাছে টাকা ছিল, স্বর্ণ আপনার কাছে ছিল, কিন্তু যে মুহূর্তে আপনি জাকাতের হিসাব করছেন তার 1 ঘন্টা আগে কিংবা 2 ঘন্টা আগে সামহাউ আপনার স্বর্ণ আপনি কাউকে গিফট দিয়ে দিয়েছেন কিংবা আপনার যে টাকা ছিল সেটা আপনি খরচ করে ফেলছেন, তাহলে এটাও জাকাতের হিসাব থেকে বেরিয়ে যাবে। অর্থাৎ যে স্বর্ণে আপনি ক্রয় করেছেন তার উপরে বছর অতিবাহিত হওয়া দরকার নেই। আপনার গত বছরে জাকাত দেওয়ার কারণে আপনার এবছর যখন জাকাতের হিসাব করবেন, এই স্বর্ণ যে আপনার আছে এটাকে আপনার জাকাতের ভিতরে গণ্য করতে হবে। এটার উপর দিয়ে এখন আর 1 বছর যাওয়ার প্রয়োজন নেই, শরীয়ত এটাকে গ্রহণ করে না, যেহেতু জাকাতের সময়টি আছে, সুতরাং এটাকে আপনার জাকাত দিতে হবে। জি জি, আপনি নামাজের কথা বলতেছেন, একজন প্রশ্ন করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মেরাজে সেজদা করে, হ্যাঁ, সেজদা তোমরা কুকুরের মতন করো না, কি একটু বলতেছেন এরকম? মানে আমরা যে সেজদার দিকে যাই সেটা উটের মতো যেতে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমরা যেভাবে হাত দেয়া যায় এই জাতীয় আছে বিষয়, যেমন হাতটা আগে দিয়া তারপরে হাঁটু দিয়া তারপর অনেকে সেজদা করে, কিন্তু এই মসলাটা নিয়ে বলে যে উটের মতো করো না। এই যে কথাটা, এই কথাটা দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু যেভাবে বলছেন, এটা হলো এমন একটা আমল যে আমলের ব্যাপারে সাধারণ মানুষের কিন্তু অভিজ্ঞতা নাই উট সম্পর্কে, যে উট কিভাবে বসে না বসে। যারা হাত আগে দেওয়ার মাসআলাটা বলে তারা এক মসলা বলতে যে শরীয়তের অসংখ্য মসলাগুলোকে পিছনে ফেলে রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, নাকে ব্যবহার সেজদা যে আমাকে কখন করতে হবে আর কপালে কখন করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সেজদা আদায় করতে গেলে কোন অঙ্গটা তোমার নিকটে হয়? তাহলে দেখা যায় যে নিকটে হয় হলো নাক, এই জন্য নাক, তারপর হচ্ছে কপাল।
তাহলে এটার একটা ইঙ্গিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। রুকুর ক্ষেত্রেও কি আপনার হাঁটু আগে যাবে, তারপরে হাত। এখন যদি শারীরিক অসুবিধার কারণে কারো হাত আগে দিতে হয়, অনেক ভারী শরীর, তাহলে তার জন্য সুযোগ আছে যে হাত দিতে পারবে, নিষেধ না, না। নামাজের মধ্যে আপনি যেটা বললেন আগে বলছেন যে ওজর যদি থাকে, আল ওজরিকাল মাজুর, হ্যাঁ, ওজর যদি থাকে কোনো কারণে, তুমি চেয়ারে নামাজ পড়া, কোনো প্রয়োজন দাঁড়ায় নামাজ পড়া, শুয়ে নামাজ পড়া, ওজরটা তো ওজরই। এখানে না, আমি ওই ব্যাখ্যাটা যে বলা হয় যে উটের মতো তোমরা সেজদা করো, যে উটের মতো যে বলে, উটে যে শুধু তার সামনের পা ভেঙে তারপরে যে সেজদা করে বা পিছনের পা ভেঙে সেজদা করে এমন না, কখনো সে পিছনের পা দিয়েও সে কি করে ভেঙে গুছিয়ে তারপরে বসে, কখনো সামনেরটাও বসে। কিন্তু এই মশলাটা বোঝার জন্য সামনের ওই আমলগুলো আপনি যদি আনেন, যে নাক এবং সেজদা এগুলা আকরাব যেটা জমিনের কাছে, সেটাকে নবীজি ব্যবহার করতে বলছেন। তাহলে রুকুর ভিতরে সে তার ব্যতিক্রম হবে কেন? রুকুতে তো হাঁটু ব্যবহার করা হবে, এটাই তো স্বাভাবিক। সুতরাং আগের যে মশলা, ওই উট যে নাকি আগে সামনে হাঁটু গেড়ে দেয়, সেই মশলাটাই হানাফি মাযহাবের ভিতরে নেওয়া হয়েছে। অনেকে এটার হাদিসের ভুল ব্যাখ্যা দেয়, যে এটার দ্বারা আসলে বুঝাইছে আগেরটা, যেমন হাত আগে নিয়ে দিয়ে তারপরে সিজদায় যাওয়া, কিন্তু এটাকেই শুধুমাত্র বুঝায় না, হাঁটু আগে দেওয়া এটাও বুঝায়। ধন্যবাদ। আমাদের প্রিয় দর্শক যিনি লাইনে আছেন, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। দর্শক, আপনার আওয়াজ আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করে ফেলুন। হুজুর, একজন মানুষ যদি 7.5 ভরি সোনার নিচে থাকে, সেটা দোয়া চাইলে 52 রূপা। হ্যাঁ, যদি রূপা থাকে সেই রূপাটার অর্থটাকে, সেই রূপার যে দাম হয়, এটা যদি স্বর্ণের সাথে মিলাইলে 7.5 ভরির যে দাম হয় এই পরিমাণ পৌঁছে যায়, তাহলে যাকাত দিতে হবে। এরপরে আরো কথা আছে যে আপনার 7.5 ভরির নিচে স্বর্ণ আছে, কিন্তু টাকাও আছে, টাকা আছে 10,000, তাহলে এটাও মিলাইতে হবে এটার সাথে। এই দুইটা মিলিয়ে 7.5 ভরির উপরে হয়ে যায়। এখন টাকা এবং স্বর্ণ উভয়টা মিলিয়ে যদি 7.5 ভরি পরিমাণ স্বর্ণের দাম হয়, তাহলে যাকাত দিতে হবে। আর যদি এর কম হয়ে থাকে, তাহলে যাকাত দিতে হবে না। আশা করি আপনি বুঝতে পেরেছেন। জি, মনে করুন আপনার কাছে 7 ভরি স্বর্ণ আছে, হাফ ভরি কম, কিন্তু আপনার কাছে আছে আরো $2,000। তাহলে $2,000 যদি স্বর্ণের সাথে লাগানো হয়, $2,000 2 থেকে 2.5 ভরি স্বর্ণ কেনা যায়। তাহলে দেখা যাচ্ছে ওই হাফ ভরি যেটা ঘাটতি ছিল স্বর্ণের যাকাত ওয়াজিব হওয়ার ক্ষেত্রে, তার তো এখানে টাকা থেকে সেটা হয়ে গেছে। সুতরাং এই অর্থ এবং এই স্বর্ণের এই দোনোটাকে এক জায়গায় আনতে হবে, স্বর্ণের যা দাম টাকার সাথে মিলাইতে হবে, যে এই 7 ভরি স্বর্ণের দাম কত, ওই 7 ভরি স্বর্ণের যে দাম হয় আর $2,000, এটাকে একসাথে করে দেখা গেল $20,000 হয়ে গেছে, তাহলে $500 তাকে যাকাত দিতে হবে। প্রশ্নটা লিখেছেন যে আপনারা বলছেন নামাজের ব্যাপারে যে ছেলে মেয়েদের নামাজের মধ্যে কোনো পার্থক্য, আপনারা বলছেন যে পার্থক্য আছে, কিন্তু অনেকেই বলেন যে নামাজের মধ্যে ছেলে মেয়েদের রাসূলুল্লাহ বলছেন যে তোমরা ওইভাবে নামাজ পড়ে যেভাবে আমি তোমাদেরকে নামাজ শিখিয়েছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবাদেরকে যেভাবে নামাজ শিখিয়েছেন সেভাবে আমরা নামাজ পড়বো। তো এখানে তো রাসূল তো আর ছেলে মেয়েদের ব্যাপারে আলাদা করেননি। গুরুত্বপূর্ণ কথা। প্রিয় দর্শক, আপনি যদি এই লাইনের ছাত্র হতেন, নিশ্চয়ই আপনার এই প্রশ্ন মনে জাগ্রত হতো না। আপনাকে ক্লিয়ারিফিকেশন দেই, যে হাদিসটুকু আপনি বললেন যে নবীজি বলছেন আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে তোমরা সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এই যে হাদিসখানি, এটা আপনাকে খণ্ডিত ভাবে হাদিসটুকুই শুধু আপনার সামনে পেশ করা হচ্ছে, কিন্তু এই হাদিসের আগে আরো কিছু শব্দ আছে, সেটি আমি আপনাকে শোনাচ্ছি, তাহলে এর মর্মটা আপনি নিজে নির্ধারণ করতে পারবেন কি হবে না হবে। মালিক ইবনে হুয়াইরিথ এক সাহাবী ছিলেন, ইসলাম গ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি থাকলেন 20 দিন। এই 20 দিন থাকা অবস্থায় যখন তিনি ফেরত আসবেন তার এলাকাতে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে হে মালিক, যখন নামাজের সময় হয়, আল্লাহ পাক তো তোমার উপরে নামাজ ফরজ করেছে, তখন তোমাদের ভিতর থেকে একজনে আজান দিবে। একজনে কি করবে? আজান দিবে। আজান দেওয়ার পরে তোমাদের ভিতর থেকে একজনে নামাজের ইমামতি করবে। তোমাদের ভিতর থেকে একজনে নামাজের কি করবে? ইমামতি করবে। ইমামতি জামাতের সাথে নামাজ আদায় করাবেন যিনি। সুতরাং তিনি কি করবেন? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সে ওইভাবে নামাজ আদায় করবে যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখছো।
এখন বলেন যে না, এখানে পুরুষ আর নারীর নামাজের কোনো ব্যবধান নাই। এই যে হাদিস, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আজান দেওয়ার কথা বলছেন। তা আজান দেওয়ার হুকুমের ভিতরে তো মহিলাদের থাকার কথা। মহিলারা কি আজান দিতে পারে? মহিলারা কি ইমাম হতে পারে? ইমামও হতে পারে না, আজানও দিতে পারে না। অথচ যে হাদিস দ্বারা আমরা বোঝাতে চাই যে না, কোনো পুরুষ আর নারীদের নামাজের কোনো পার্থক্য নাই, এই হাদিসই তো বলা হয়েছে রাসূলুল্লাহ আজান দিতে বলছেন ওই সাহাবীকে, ওই একই হাদিসে। তাহলে বোঝা গেল যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি ইন জেনারেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই পুরুষ এবং নারীর উভয়কেই পড়তে বলছেন। অর্থ এরকম না রুকু তাকে করতে হবে, হ্যাঁ রুকুটা ফরজ, এটা নবীজির আমল থেকে শিখলাম, কিন্তু নবীজি যেভাবে বলছেন এটা পুরুষদের জন্য বিধান, মহিলাদের জন্য বিধান না। কারণ এটাকে যদি ইনক্লুড করা হয় তাহলে আজান এবং ইমামতি এই দুটোটার হুকুমের ভিতরেও মহিলাদেরকে ইনক্লুড করতে হয়। আর যেটা সবাই এগ্রি যে না, এটার এই হুকুমের ভিতরে মহিলারা নাই, ইমামতির ভিতরেও নাই এবং আজান দেওয়ার ক্ষেত্রে। এমনিও যে আমাদের যেমন কি হজ করতে যখন যাই, হজের মধ্যে যেমন কি আমাদের এহরামের ব্যাপারটা আছে, পুরুষের এহরামের মধ্যে আলাদা 2 চাদর পরবে, মেয়েদের এহরামের কাপড় যেটা রেগুলার কাপড় সেই কাপড়। আমি তো এটাকে আরো বেশি সহজভাবে উপমা দেয় যে পারফিউম ব্যবহার করি, এর ভিতরে ফর ম্যান, আবার লেখা আছে ফর ওমেন। হোয়াট ইজ দ্য মিনিং? আর এটা সুগন্ধি, পুরুষের জন্য সুগন্ধি, মহিলাদের জন্য সুগন্ধি, আবার ম্যান আর ওমান কেন? বাকি না, এটা আপনারা বুঝবেন না, আপনারা তো এই লাইনে চলেন না, এই জন্য আপনাদের ধারণা নাই। তা আমাদের ধারণা ওই জগতে নাই, কিন্তু মশলার ক্ষেত্রে আছে। তা আমাদের মশলাটা আপনারা শোনেন না কেন? আমি না বুঝলাম না ফ্রেগ্রেন্স কোনটা মহিলার কোনটা পুরুষের, বুঝি না। কিন্তু নামাজে যে পুরুষ এবং নারীর আদায়ের ক্ষেত্রে ব্যবধান আছে, স্টাইলের ক্ষেত্রে ব্যবধান আছে, এটা তো আমি বুঝি, কিন্তু এটা আপনার কথা শোনেন না কেন? অনুরূপ ভাবে আপনি দেখবেন পোশাক পরিচ্ছদ সমস্ত কিছুতে হুকুমে মহিলা এবং পুরুষের ভিতরে আদায়ের ক্ষেত্রে পার্থক্য রাখা হয়েছে। অনেক হুকুম ইসলাম শিথিল করেছেন, যেমন জুমার নামাজের ব্যাপারে, জামাতের সাথে নামাজ পড়ার ব্যাপারে ইত্যাদি, কামাই করার ক্ষেত্রে বহু। জুমার নামাজ তাদের উপর ফরজ না। জি, এজন্য আমরা বলি, আমাদের দেশে যে বলে বেগম সাহেবা, বেগম বিবাহ করলে কোনো মহিলাকে বলা হয় বেগম, মানে কি যার কোনো চিন্তা নাই, বেগম, কমপ্লিটলি টেনশন ফ্রি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে তাদের সেই মর্যাদা দান করেছেন, তাদের মর্যাদা অনেক হালকা করে দিয়েছেন মা বোনদের জন্য। জি, আশা করি প্রিয় দর্শক আপনারা আমাদের আলোচনা বুঝতে পেরেছেন। যদি এরপরে আপনার কনফিউশন থাকে আপনি আবারও ফোন করতে পারেন পার্টিকুলার পয়েন্টের উপরে। জি, প্রিয় দর্শক যিনি লাইনে আছেন প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন হলো, আমার কাছে মনে করেন কোনো স্বর্ণ নাই, আমার কাছে গচ্ছিত $1000 আছে। এখন আমার প্রশ্ন হলো, ওই $1000 কোনো জাকাত দিতে হবে কি না? জি না ভাই, আপনার যদি টাকা আর কোনো স্বর্ণ নাই, রূপা নাই, ব্যবসায়ী সম্পদও নাই, ব্যবসায়ী কোনো কিছু না, আপনি ব্যবসাও করেন না, ব্যবসায়ী কোনো মূলধনও নাই, আপনার ইনভেন্টরি নাই কোনো আপনার, তাহলে $1000 উপরে জাকাত হবে না। এজন্য হবে না যে জাকাত হওয়ার জন্য আপনার স্বর্ণ 7.5 ভরি কিংবা তার চাইতে বেশি হতে হবে। ওই পরিমাণ 7.5 ভরি স্বর্ণের যে দাম, সেই পরিমাণ অর্থ থাকতে হবে। তো 7.5 ভরি স্বর্ণের যা দাম, আপনার $1000 একেবারে কম তার তুলনায়। সুতরাং এই $1000 উপরে স্বর্ণের এই মানদণ্ডের কারণেই, 7.5 ভরির মানদণ্ডের কারণেই এই $1000 উপরে জাকাত হবে না। জি, এখন দেখা গেল আপনার কাছে $1000 আছে, কিন্তু আপনার একটা গ্রোসারি দোকান আছে। সুতরাং এই গ্রোসারি যে ইনভেন্টরি আছে আপনার, মার্চেন্টাইজ যেটা, এটা আপনাকে কাউন্ট করতে হবে কত টাকার জিনিস আছে আপনার, তাহলে সেটার সাথে এই $1000 মিলাইতে হবে। যদি আপনার মার্চেন্টাইজ যেটা আছে ওটাকে যদি আপনার প্রায় 7.5 ভরি স্বর্ণের সমান হয়ে যায় কিংবা তার চাইতে একটু কম হয়, এই $1000 দিয়ে যদি 7.5 ভরির ভ্যালু পরিমাণ এই জিনিসগুলা হয়ে যায়, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। জি, অনেক মুহাদ্দিসরা বলেছেন এবং ফুকারা বলছেন যে স্বর্ণ এবং রূপা, যেমন 7.5 ভরি সোনার দাম তো অনেক বেশি, রূপার দাম কম, যেটার দাম কম হবে সেই অনুযায়ী করতে হবে, যাতে করে গরিবদের উপকার হয়। জি জি, সেই সময় অনেকে বলেছেন যে 52.5 রূপার যদি দাম মনে করেন 7,000 টাকা হইলো, আর স্বর্ণের দাম হলো 5,000 টাকা, তো যেটার দাম কম হবে সেইটা অনুযায়ী জাকাত দিবে। ঠিক তদ্রুপভাবে যদি 52.5 রূপার দাম যদি কম হয়ে থাকে, $1000 হয়ে থাকে, 1000, তাহলে আমাকে দেখতে হবে যে দাম কোনটা কম বেশি। কম, যেমন মনে করেন
52.5 তলা 7.5 ভরি সোনার দাম হচ্ছে প্রায় 81 গ্রাম হয়। 81 গ্রাম হয় 7.5 ভরি সোনাতে, 11 পয়েন্ট সামথিং মিলে 81-এর উপর হয়। তো এটার দাম মনে করেন এখন যে স্বর্ণের যে দাম সেটা অনেক বেশি। আর 52.5 তলা রূপার যে দাম সেটা 611 মতন গ্রাম হয়। দেখা যায় যে রূপার দাম এখন কম, তাহলে যেটার দাম কম হবে সেই হিসাবে বাজারের মূল্য অনুযায়ী তাকে জাকাত দিতে হবে। এখন যদি মনে করেন 52.5 তলা রূপার দাম যদি 2,000 টাকা হয় আর 7.5 ভরি সোনার দাম হয় 10,000 টাকা, তাহলে আমার 2,000 টাকার ওই হিসাব অনুযায়ী জাকাত দিতে হবে। না, এখানে আর একটি বিশ্লেষণ আছে, সেটা হলো যে কোশ্চেন এটা হতে পারে যে 7.5 ভরিকে যে মানদণ্ড তৈরি করা হলো, 7.5 ভরির যা দাম আর রূপার 52 তোলার যা দাম, 52.5 মানে ভরি রূপা যে ভ্যালু, এটা তো অনেক মানে অনেক পার্থক্য দুইটার ভিতরে পেরাইছে। তাহলে এটা কিভাবে আপনার হলো জাকাতের মানদণ্ড হলো? ফুকাহা ইকরাম এটার বিশ্লেষণে বলছেন যে আসলে জাকাতের পরিমাণটা হলো আসলে রূপারটাই হলো আসলে হিসাব। যদি 52.5 তোলা কিংবা 52.5 তোলার রূপার যে পরিমাণ মূল্য, সেই পরিমাণ অর্থ যদি কারো কাছে থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে। তাহলে প্রশ্ন হতে সোনার কথাটা কেন আসে 7.5 তোলা সোনা? বলে এই জন্যই, কোনো ব্যক্তির কাছে রূপা নাই, টাকা নাই, কিচ্ছু নাই, ব্যবসায়ী মূলধন নাই, তার কাছে শুধুমাত্র আছে স্বর্ণ। তাহলে তার কত পরিমাণ স্বর্ণ হলে জাকাত দিতে হবে? তো সেই ক্ষেত্রেই বলা হয়েছে যে 7.5 ভরি স্বর্ণ যদি কারো কাছে থাকে তাহলে জাকাত দিতে হবে। এখন আমাকে দেখতে হবে যে এখানে পরিমাণটা কোনটা গরিবের জন্য উপকার বেশি হয়। আরেকজন প্রশ্ন করেছেন যে আমরা যেটা শুনেছি যে আমাদের ফিতরাটা দিতে হয়, যেটা আপনারা প্রথম আলোচনা করেছেন, যে বার্লি হোক, রেজন হোক অথবা খেজুর হোক, সেটা ঈদগাহ যাওয়ার সময় আমরা সাধারণত আদায় করে থাকি ঈদগাহ নামাজের আগে, এবং এটা রাসূলের সুন্নত। কারণ কেউ যদি আমরা সেই ফিতরাটা এখন দিয়ে দিই তাহলে আমি কি সেই সুন্নতের সবটা পাবো? জি, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা টাইম দিয়ে দিয়েছেন। সাধারণত ফিতরাটা কেন সেটাও প্রিয় দর্শক আপনি বোঝার চেষ্টা করুন। আমাদের রোজার যে আমরা সিয়াম সাধনা পালন করি, এই সিয়াম সাধনার ভিতরে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এগেইনস্টে ওই ফিতরাটাকে আল্লাহ পাক কবুল করেন। ফিতরার দ্বারা আল্লাহ পাক শর্টকামিং যেটা থাকে সেটাকে শর্টকামিংটাকে আল্লাহ পাক রিকভারি করে দেন। তো সুতরাং বোঝা যায় এটার দ্বারা যে আপনার রোজার শেষের দিকে দেওয়া হচ্ছে উত্তম। আপনি যদি প্রথমেই দিতে চান, এর দ্বারা গরিবের লাভ বেশি। ফুকাহাগণ একটা কথা বলেন যে সমস্ত মাসাইলগুলোর ক্ষেত্রে দেখা যায় আনফাউলিল ফুকারা, ফকির বা অভাবী মানুষের সুবিধা বেশি, সেটাকে শরীয়তকে কি করছে? প্রায়োরিটি দিয়েছে। জি, সুতরাং আপনি যদি কেউ যদি ফিতরাকে মনে করেন একজন ফ্যামিলির 5-10 জন ফ্যামিলি, হ্যাঁ, এবং উনি রিলেটেড আরেকটি প্রশ্ন করেছেন যে ফিতরা আমার বাসার মধ্যে আমার অ্যাডাল্ট বাচ্চারা আছে, তাদের কোনো কামাই করে না, তারা 20-25 বছর বয়সের, তাদের ফিতরা কি আমি দিলে হবে? জি, হয়ে যাবে। এবং তাকে বলা যে তোমার ফিতরা কিন্তু বাবা আমি দিয়ে দিয়েছি। যদি বালেগ হয়ে যায় থাকে, সাধারণত তার হুকুম, শরীয়তের যে হুকুম তার উপরে এসে গেছে, যেহেতু এই হুকুমটার সাথে অর্থের সম্পর্ক, আর যেহেতু এই সন্তান কামাই করছে না, এখন বাবা যদি কামাই করে থাকে তারপরে তো হয়ে যাবে না, কামাই যদি করে থাকে কিন্তু তার কাছ থেকে তাকে বলতে হবে বা তাকে কনসার্ন নিয়ে তারপরে এটাকে করতে হবে। জি, ধন্যবাদ মাওলানা ফাখরুদ্দিন সাহেব, জাযাকাল্লাহ খায়ের। আমাদের প্রিয় দর্শক যারা দেখছিলেন, আমরা আমাদের আজকে যে সাবজেক্ট, সেই সাবজেক্টে আলোচনা করতে পারিনি। আমাদের প্রিয় দর্শকরা মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের প্রশ্নের কারণে তারা আমাদের দর্শক যারা প্রশ্ন দেখেন, প্রোগ্রাম দেখেন, তারা এই সুযোগটা পেয়ে থাকেন। আলোচনার মাধ্যমে অন্যরাও এর দিকে উপকৃত হয়ে থাকেন। আসলে আমরা আমাদের যেই ফিকহি মাসলা যেটা দান করে বলে থাকি, সেটা আমাদের হানাফি ফিকহ অনুযায়ী করে থাকি। অনেকে আমাদের দর্শক আছেন, আমাদের অনেক সময় প্রশ্ন করেন যে আপনারা যেটা বলেছেন বা অন্য ওয়েবসাইটে অথবা ইউটিউবে, ফেসবুকে আমরা অন্যরকম দেখেছি। আপনাকে দেখতে হবে যে আপনি কোন ফিক ফলো করতেছেন। আমরা বাংলাদেশ সাধারণত 95% লোক আমরা হানাফি ফিক ফলো করি, এবং আমাদের দর্শকরাও হানাফি ফিকের অনুযায়ী, সে অনুযায়ী আমরা আমাদের মাসলাগুলো বলে থাকি। তারপর যদি আপনার যদি কোনো সংশয় থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা আমাদের কাছে প্রশ্ন করতে পারেন। আমরা যদি অন্য কোনো ফিক অনুযায়ী হয়, আপনি যদি অন্য কোনো ফিককে ফলো করেন, আমরা চেষ্টা করবো সেই অনুযায়ী আপনাদেরকে বলে দেওয়ার। বাকি আপনি উল্লেখ করতে হবে আপনি কোন ফিক ফলো করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। রহমতের মাস আমাদের সামনে থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আমরা আমাদের সর্বস্ব দিয়ে
সর্বাত্মকভাবে চেষ্টা করব আল্লাহ যেন আমাদের রমজান মাসটাকে কবুল করেন এবং আমাদের গুনাহ থেকে মুক্ত করেন। এই আশা রেখে আজকে মজলিস আমার জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।